উনি 60 টাকা করে দিতে চাইতেছে। সমস্যা কি আরো ভালো। এবার ওনারও বললাম উনি আসলে বললাম যে তাইলে কি নেসলের সাথে নিয়ে এত ইয়ে আলাপ আলোচনা করতেছে, কি সমস্যা কি? এই নেসলে দুই এসারে মানে দাম কমাইতেইছে মানে বুঝছি, মানে কেউ অফার দিবে কেউ দিবে না, না? এই জন্য এই অনেক দোকানদাররা ঠকে যায়। এই এছাড়া কোথাও অফার দেয়, কোথাও দেয় না, এর মধ্যে ভুল বুঝাবুঝি হয়। দিত না। হ্যাঁ, এখন ধরার পর অফার আস্তে আস্তে বাড়তেছে। না এরকম অনেক ধরছি আমি, অফার অনেক ধরছি। এই যে প্যান্ট শার্ট পরে আসে এসাররা হ্যান্ডসাম করে আইসা মানে অফার হেরে সব খাইয়ে ফেলে, ডজনে একটা ফ্রি ফ্রি দেয় না। হ্যাঁ, 500 টাকার মাল দেখা যায় 550 টাকা ধরে বসে থাকে। সমস্যা সব জায়গায় আছে। সমস্যা বলতে মনের ইয়ে মানে কোম্পানির লোকে যেটা ঝামেলা করে, এটা দোকান ব্যবসার জন্য বিশাল একটা এফেক্ট। অনেক দোকানদার আছে নতুন দোকান দেয়, আর এই ফাঁকি দিয়ে কোম্পানি এসআরগুলো যায় নকল এসআর মানে আসল বলে ওদেরকে সামনে হাজির হয়, আর দোকানদার ওই সহজ সরল ও বুঝতে পারে না, দেখা যায় নকল প্রোডাক্ট দিয়ে দেয়। আবার দামের দিক দিয়ে দেখা যায় 5 টাকার মাল 6 টাকা নিয়ে যাচ্ছে, সে মাল বিক্রি করতে পারতেছে না। সহজ সরল এই অনেক দোকানদার মানে দোকান করে। ব্যবসায়ী যারা তারা এইভাবেই ধরা খাই। হ্যাঁ, অনেকে এইভাবে চলে যাওয়া লাগে এই কারণে। বেশিরভাগ নতুন ব্যবসায়ীরা ওরা এই মাল ভুল এবং কি নকল এসার, নকল মানুষ সাইজা মানুষকে যে প্রতারিত করে, এটা এই জন্য ব্যবসায়ীরা উঠতে পারে না। এটা একটা ভয়ঙ্কর। বিশেষ করে নতুন ব্যবসায়ী যারা আছে তারা তো উঠতেই পারে না এই কারণে। হ্যাঁ, তাদেরকে একটা কারণেই 20 মিনিট ব্যবসায় চলে যায়। এই কারণে পুরোনো ব্যবসায়ী না হলে যে কোনো ব্যবসা করা তো সহজ না, অনেক কঠিন না? অনেক। আমার একজন আইসে চাকরি করে, চাকরি শেষেই ব্যবসা করবে শুরু করছে, তার দ্বারা ব্যবসা করা আমি মনে করি বিশাল কঠিন, অনেক কঠিন। তার ওই ব্যবসার ভিতর মিনিমাম 2 বছর 3 বছর থাকতে হবে, ব্যবসা বুঝতে হবে, তারপরে তার ব্যবসায় যাওয়া ঠিক হবে। টাকা থাকলে ব্যবসা করতে হয় না। ঠিক হবে, তারপরেও সে বুঝছে কিনা এটাও জানতে হবে সে। আর 2-1 বছরে যে হয়েছে এটাও বোঝা যাবে না, কত রূপ দিয়ে ধারণ করে মানুষ। আশ্চর্য, আল্লাহ মাফ করুক, মানে এত ভয়ঙ্কর রূপ ধারণ করে। মানে আমার প্রতিষ্ঠানে এমনও হয়েছে, প্রতিষ্ঠানের নামে কম্পিউটারে একটা প্রিন্ট করে ওই যে নকল ইয়ে বানায়া, ওদের মেমো বই বানায়া একদম হুবহু আমার জ্ঞানায় মাল সাপ্লাই দেয়। যেখানে আমি পার্সেন্ট পাবো 12%, সে এখানে আমার 8% দিয়া আমার বুঝ দিয়ে চলে যাচ্ছে। পরে আমি এমন হয়েছে, আমি সন্দেহের পরে আমি দেখলাম, যাচাই করে দেখলাম যে এটা ভুয়া। এরকম আছে অনেক। আর আমার অনেক পরিচিত আছে, দোকান দিছে, কয়দিন পরে দোকান টোকান সব নকল ভরে গেছে। কারণ সব মানুষ বেশিরভাগই মাল নকল। আমার কাছে আসছে মাল বেচার জন্য, আমি বলি, মালগুলো তো নকল, বুঝলে না? 8 নম্বর গলির মাথায় এক দোকানদার আসছিল, হ্যাঁ, আমাদের মতো এরকম কিছু প্রোডাক্ট উঠাইছিল, হ্যাঁ। মেডিসিন উঠাইছিল, 2-3 মাস হাওয়া শেষ। না, এই জন্য খুব রিস্ক না ব্যবসাটা, খুবই রিস্ক। এই জন্য বলবো, যারা ব্যবসা করতে চান তাদের জন্য প্রথম অ্যাডভাইস হচ্ছে ওনারা কি লেগে থাকতে পারবে কি না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে উনি ব্যবসা বুঝেন কি না। ওই যে অঙ্কর মতো আর কি, অঙ্ক যে টিউশনে মানুষে অর্থাৎ শিক্ষক যে পড়ায়, ছাত্রকে বলে তুমি বুঝছো নি, ছাত্র বলে বুঝছি, পরীক্ষার সময় অঙ্কটা আসলো আর লিখতে পারলো না, তার মানে সে বুঝে নাই। এরকম প্রায় মানুষে বলে আমি বুঝছি, ব্যবসা বুঝে গেছি, মূলত দিলে বোঝা যায় সে বুঝছে কি বুঝে নাই। এই জন্য সবার একটু বাস্তবতা নিয়ে সামনের দিকে চলা উত্তম। আর আর বিশেষ করে আমাদের এই বিজনেসটা জানি না, এরা অন্য অনেকে মনে করবে এটা বেশি ইয়ে করছে। আসলে এটা ক্রিটিক্যাল আমার কাছে মনে হচ্ছে, মানে এটা তো নকল বেশি হয়, তাই না মনির? এটা হচ্ছে সবচেয়ে বেশি নকল হয়, মানে আমাদের নকল হয় বেশি। এই জন্য আমারটা আমি বলবো এটা মানে কঠিনের মধ্যে একটা কাজ। নকল
কেননা নকলের ভিতরে আসলটা খুঁজে বের করে আবার কাস্টমার হাতে তুলে দেওয়া মহা কঠিন। তো এই জন্য খুব হুঁশিয়ার। সব ব্যবসায়ী কঠিন, যে যে জায়গায় আছে মনে হচ্ছে সেই জায়গায় আসলে কঠিন। আসলে বাস্তবতা সত্য হচ্ছে সে ব্যবসা বুঝে কতটুকু, যে ব্যবসা করে সে ওই ব্যবসাটা বুঝে কতটুকু, ঠিক ওইটারই ফল হবে আর কি। মানে যেমন সৃষ্টিকর্তার একটা যে কোরআনের একটা আয়াত আছে যে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই কর্মফলের হিসাব হবে। বাস্তবতা এটাই যে যতটুকু বুঝছে তার ফলাফলটাও ঠিক অতটুকুই হবে, কাজ যেরকম ফল ওইরকম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।